আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজ আবার পূর্ণিমাও আছে। ভাবলাম ঠাকুরের জন্য একটু প্রসাদ নিজে হাতে বানিয়ে দিই। তার জন্য কিছু জিনিস আমি অর্ডার করে আনালাম। যেহেতু ঠাকুরের ভোগ, তাই নতুন জিনিস দিয়ে বানাবো। তার জন্য প্রথমে এখানে আমি 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম গরম করার জন্য, আর 1 বাটি মতো চিনি। চিনিটা মোটা, তাই আমি 1 বাটি দিলাম। যদি পাতলা হয় তখন 1.5 বাটি মতো লাগবে। 5 থেকে 6টা মতো ছোট এলাচ দিয়ে চিনির শিরাটা আমি একটু ফুটতে দিয়ে দিলাম। ততক্ষণ এখানে 1 বাটি মতো বেসন, 1 পিঞ্চ মতো খাবার সোডা, আর যেহেতু ঠাকুরের জিনিস ফুড কালার দেব না, তাই হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ মতো। ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানাবো। একসাথে বেশি জল দিলে হবে না, কারণ ব্যাটারটা খুব মোটা হলেও হবে না, খুব পাতলা হলেও হবে না। ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার হতে হবে। চামচটা ডিপ করলে ঠিক এরকম। এদিকে চিনি শিরাটাও ভালো করে ফুটে গেছে। 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিলে যখন বোঁদেগুলো আমি এই চিনির রসে ডোবাবো, খুব সুন্দর একটা গাওয়া ঘিয়ের সুগন্ধ আসবে। ব্যাটারটা রেস্ট হয়ে গেছে। 1 চামচ মতো গরম রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই রিফাইন্ড অয়েল গরম করে দিলে বোঁদেগুলো খুব সুন্দর মুচমুচে হবে। এবার একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। তেলটা ভালো করে গরম করেছি। এরকম একটা ঝাড়া নিয়ে ধীরে ধীরে করে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এই ঝাড়াটা তেলের থেকে একটু কাছেই ধরতে হবে। বেশি উঁচু করে ধরলে কিন্তু বোঁদেগুলো তেলে গিয়ে ছেড়ে যাবে, গোল গোল হবে না। তেলটা ভালো করে গরম করে আঁচটা মিডিয়াম করে দিয়েছিলাম। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। আর বাকি যে ব্যাটারটা আছে সেটা থেকে একইভাবে আমি বাকি বোঁদেটাও ভেজে নেব। সব কটা বোঁদে ভাজা হয়ে গেছে। কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন, আর একদম গোল গোল হয়েছে। এদিকে চিনির শিরাটাও একটু ঠান্ডা হয়ে গেছে। চিনির শিরাটা বেশি গরম হলে কিন্তু বোঁদেগুলো গলে যাবে, ভালো লাগবে না। আবার খুব ঠান্ডা হয়ে গেলেও কিন্তু বোঁদের মধ্যে রস যাবে না, তখনও ভালো লাগবে না, শক্ত থেকে যাবে। তাই জন্য মিডিয়াম গরম রাখতে হবে চিনির শিরাটা। ভালো করে শিরার মধ্যে দিয়ে বোঁদেগুলো 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে বোঁদেগুলো, একদম কিন্তু রসে ভরা হয়ে গেছে। এবার আমি ঠাকুরের বাটিতে ধীরে ধীরে তুলে নেব। একটা বাটিতে একটু তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এটা আমার গোপাল সোনার বাটি। চলুন ঠাকুরকে আমি ভোগটা দিয়ে দিই। ভালো লাগলে একটি লাইক করবেন, প্লিজ একটি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে প্লিজ